আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখুন, আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেই মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার চুলা অন করে দিচ্ছি। এই যে দেখুন, তেল গরম হয়ে আসছে। আমি এখানে মাছগুলোকে ভেজে নেব হালকাভাবে, বেশি ভাজবো না, পরবর্তীতে আবার রান্না করব, সেজন্য আমি অল্প করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে হালকা ভেজে আমি এটাকে তুলে ফেলব। আমার ওপিট হয়ে গেছে, এখন এপিটও হয়ে গেছে, আমি এই যে এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার মাছগুলো আমি তুলে নিলাম। এবার আমি এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজটাকে এবার ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বাদামি কালার হয়ে আসছে। আমি এখন এতে দিয়ে দিব চাল কুমড়ো। এই যে দেখুন, আমি চাল কুমড়োগুলোকে আমি পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা এবার দিয়ে দিলাম। এখন কিন্তু বর্ষাকাল, চাল কুমড়ারই সিজন, তাই বাজারে প্রচুর চাল কুমড়া পাওয়া যায়। আর সাথে আমি কয়েকটা পটল দিয়ে দিলাম। পটলগুলোকেও আমি একটু কোনাকুনি করে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ এখন এই বর্ষাকালে এই ইলিশ মাছ দিয়ে এইসব তরকারি কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তাই আপনারাও ট্রাই করবেন যে এই মজার মজার খাবারগুলোকে খেতে। এই যে এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে দেখুন, আমার কষানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটু রান্না করে নিব। কিছুক্ষণ পরে এই যে আবার ঢাকনা তুলে আর একটু নেড়ে দিব। কারণ রান্নাটা কিন্তু কষানোর উপরই নির্ভর করে টেস্টের। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় একটু সময় নিয়ে হালকা আঁচে বেশি সময় ভরে কষাতে। কারণ কষিয়ে রান্না করলে এই রান্নাটা অসম্ভব মজার হয়। আর যেহেতু এখানে রসুন, জিরা বাটা সব ধরনের মশলা দেওয়া আছে, তাই ঝোলটাও গাঢ় হয় এবং খেতেও অসম্ভব মজার হয়, পাতলা হবে না। আপনারা দ্রুতই পানি দেওয়ার চেষ্টা করবেন না, এইভাবে ঢেকে দিয়ে সময় নিয়ে কষিয়ে নেবেন। কারণ একটু কষানোর পরে পানি দিয়ে সিদ্ধ করলে সে তরকারিতে খেতে কিন্তু তেমন স্বাদ লাগে না, একটু পানি পানি। এমনিতেই চাল কুমড়াটা এখন বর্ষাকালের পানি পানি, তাই যাতে পানসে না লাগে সেই জন্য একটু সময় নিয়ে কষিয়ে রান্না করবেন। দেখবেন ভিতরে লবণ ঝাল ঠিকঠাক মতো প্রবেশ করবে এবং খেতেও অসম্ভব মজার হবে, আর সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যাবে। এই যে আমার কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নেব। কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, কারণ সম্পূর্ণ রান্নাটা যেন সমানভাবেই রান্না হয় আর সব দিকে তাপ ঠিকঠাক মতো লাগে। এই টিপসগুলো ফলো করে অবশ্যই রান্না করবেন, দেখবেন আপনার রান্না অসম্ভব মজার হবে আর কেউ খেলে আপনার রান্নার প্রশংসা করবে। দেখুন, আমার ঝোল কিন্তু মোটামুটি কমে আসছে প্রায়। এখন আমি এই ঝোল কমার আসার শুরুতেই মাছগুলোকে আমি এখানে বসিয়ে দিব। এই যে ভাজা মাছগুলো, আগে থেকে ভাজা আমার মাছগুলোকে এই যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব।
কারণ আমি আগে থেকে এই মাছগুলোকে বেশি ভাজি করি নেই, এই ঝোলেই সিদ্ধ করব, সেই জন্য এই ঝোল অবস্থায় দিতে হবে। আর একটু নেড়ে দিয়ে এই যে আমি কিন্তু এখানে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, তাই কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ অবশ্য ঝাল না, এখন বর্ষাকালের কাঁচামরিচ। তারপরে ফ্লেভারের জন্য দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু রান্না করে দেখুন আমার মাছগুলোও কিন্তু একদম সুন্দর সফট হয়ে আসছে আর ঝোলটাও কমে আসছে। এই অবস্থায় আমি চুলা অফ করে দিলাম। অসম্ভব সুন্দর হয়েছে, স্যান্ডটাও অনেক সুন্দর বের হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।